পড়াশোনা হোক বা খেলার ময়দান কিংবা অ্যাডভেঞ্চার স্পোর্টস, সব ক্ষেত্রেই সাফল্যের ছাপ রেখে চলেছেন ভারতীয়রা। আর এই প্রতিবেদনেও তেমনই আরও এক ভারতীয়র সাফল্যের কাহিনী জানাবো আপনাদের। হরিয়ানার পর্বতারোহী রোহতাস খিলেরি সাপ্লিমেন্টাল অক্সিজেন ব্যবহার না করেই ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে 24 ঘন্টা কাটিয়ে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন। তার এই সাফল্য গর্বিত করেছে গোটা দেশকে। এবারে প্রশ্ন হচ্ছে যে কে এই রোহতাস খিলেরি? রোহতাস 1996 সালের 14 মে হরিয়ানার মাল্লাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুভাষ চন্দ্র বিষ্ণই এবং মায়ের নাম বংশী দেবী। খিলেরির প্রাথমিক আগ্রহ ছিল কুস্তি, বক্সিং এবং তাইকোন্ডোতে, কিন্তু 2014 সালের পর তার জীবন বদলে যায় যখন তিনি প্রথমবারের মতো হিমালয়ের চূড়াগুলি দেখতে শুরু করেন। আর্থিক অসুবিধা এবং একাধিকবার প্রত্যাখ্যাত হওয়া সত্ত্বেও তিনি পেহেলগামের জওহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে এবং পরে দার্জিলিংয়ের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে প্রশিক্ষণ নেন। 2018 সালে মাউন্ট এভারেস্ট অভিযানের জন্য অর্থ জোগাড় করতে তার বাবা পারিবারিক জমি বন্ধক রেখেছিলেন। খিলেরি 2018 সালের 16 মে সফলভাবে এভারেস্টের শিখরে পৌঁছন এবং আরোহণের সময় তিনি কেবল নিজের অ্যাচিভমেন্টের দিকে মনোযোগ না দিয়ে অন্য একজন পর্বতারোহীকেও সাহায্য করেছিলেন। মাউন্ট এলব্রুসে খিলেরির রেকর্ডটি অসাধারণ বলে বিবেচিত হচ্ছে। তিনি অত্যন্ত ঠান্ডা এবং খুব কম অক্সিজেন মাত্রার মধ্যে 24 ঘন্টা অবস্থান করেছিলেন পাহাড়ের চূড়োয়। বিশেষজ্ঞরা বলছেন যে এই অ্যাচিভমেন্ট চরম উচ্চতায় মানুষের টিকে থাকার বিষয়ে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেছে, যা মহাকাশ অভিযান এবং মেরু অভিযান সম্পর্কিত গবেষণায় সহায়তা করতে পারে। এই অ্যাচিভমেন্টের পর পর্বত শিখরে দাঁড়িয়ে রোহতাস কি বলেছিলেন শুনে নেওয়া যাক। आप सभी को नून प्रणाम। और मैं हूँ अभी यूरोप कॉन्टिनेंट की हाईएस्ट पीक माउंट एल्ब्रुस की शिखर पे, और मैं दुनिया का पहला लड़का बन गया हूँ यूरोप कॉन्टिनेंट की हाईएस्ट पीक पर रुकने वाला। -83 डिग्री टेम्परेचर और 50 से 20 की हवा में। और अभी मैं यहाँ से निकल रहा हूँ, भगवान करे अभी मैं सही सलामत नीचे पहुँच जाऊँ। मौसम अभी धीरे धीरे बिगड़ रहा है, 12 बज चुके हैं। नीचे पहुंच के आप सबसे संपर्क करता हूँ। जय हिंद, जय भारत। প্রসঙ্গত, রোহতাস মাউন্ট কিলিমাঞ্জারোতে 24 ঘন্টা অবস্থানকারী প্রথম ব্যক্তি। তিনি গ্রীষ্ম এবং শীত উভয় ঋতুতে মাউন্ট এলব্রুস আরোহণকারী প্রথম ভারতীয়। মাউন্ট এলব্রুসে রোহতাস খিলেরির অক্সিজেনবিহীন 24 ঘন্টার অবস্থান ভারতীয় পর্বতারোহণের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত। এছাড়া ফ্রেন্ডশিপ পিক তিনি একক আরোহণ করেন। তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কারের জন্য সুপারিশপ্রাপ্ত এই রোহতাস। পড়াশোনা হোক বা খেলার ময়দান কিংবা অ্যাডভেঞ্চার স্পোর্টস, সব ক্ষেত্রেই সাফল্যের ছাপ রেখে চলেছেন ভারতীয়রা। এই প্রতিবেদনে তেমনই একজন ভারতীয় সাফল্যের কাহিনী আপনাদেরকে জানাচ্ছি। হরিয়ানার পর্বতারোহী রোহতাস খিলারি সাপ্লিমেন্টাল অক্সিজেন ব্যবহার না করে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে 24 ঘন্টা কাটিয়ে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। তার এই সাফল্য গর্বিত করেছে গোটা দেশকে। এবারে প্রশ্ন হচ্ছে যে কে এই রোহতাস খিলারি? রোহতাস 1996 সালের 14 মে হরিয়ানার মাল্লাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুভাষ চন্দ্র বিষ্ণই এবং মায়ের নাম বংশী দেবী। খিলেরির প্রাথমিক আগ্রহ ছিল কুস্তি, বক্সিং এবং তাইকোন্ডোতে। তাই 2014 সালের পর তার জীবন বদলে যায় যখন তিনি প্রথমবারের মতো হিমালয়ের চূড়াগুলি দেখতে শুরু করেন। यूरोप कॉन्टिनेंट की हाईएस्ट पीक माउंट एल्ब्रुस की शिखर पे, और
मैं दुनिया का पहला लड़का बन गया हूँ यूरोप कॉन्टिनेंट की हाईएस्ट पीक में रुकने वाला -83 डिग्री टेम्परेचर और 50 सेंटीग्रेड की हवा में। আর্থিক অসুবিধা এবং একাধিকবার প্রত্যাখ্যাত হওয়া সত্ত্বেও তিনি পেহেলগামের জওহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এবং পরে দার্জিলিংয়ে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে প্রশিক্ষণ নেন। 2018 সালের মাউন্ট এভারেস্ট অভিযানের জন্য অর্থ জোগাড় করতে তার বাবা পারিবারিক জমি বন্ধক রেখেছিলেন। হিলেরি 2018 সালের 16 মে সফলভাবে এভারেস্ট শিখরে পৌঁছন এবং আরোহণের সময় তিনি কেবল নিজের অ্যাচিভমেন্টের দিকে মনোযোগ না দিয়ে অন্য একজন পর্বত আরোহীকেও সাহায্য করেছিলেন। মাউন্ট এলব্রুসে খিলেরির রেকর্ডটি অসাধারণ বলে বিবেচিত হচ্ছে। তিনি অত্যন্ত ঠান্ডা এবং খুব কম অক্সিজেনের মাত্রার মধ্যে চূড়ায় 24 ঘন্টা অবস্থান করেন। বিশেষজ্ঞরা বলছেন এই অ্যাচিভমেন্ট চরম উচ্চতায় মানুষকে টিকে থাকার বিষয়ে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে, যা মহাকাশ অভিযান এবং মেরু অভিযান সম্পর্কিত গবেষণায় সহায়তা করতে পারে। এই অ্যাচিভমেন্টের পর পর্বত শিখরে দাঁড়িয়ে রোহতাস ঠিক কি বলেছেন শুনবো। आप सभी को नून प्रणाम। और मैं हूँ अभी यूरोप कॉन्टिनेंट की हाईएस्ट पीक माउंट एल्ब्रुस की शिखर पे, और मैं दुनिया का पहला लड़का बन गया हूँ यूरोप कॉन्टिनेंट की हाईएस्ट पीक में रुकने वाला -83 डिग्री टेम्परेचर और 50 सेंटीग्रेड की हवा में। और अभी मैं यहाँ से निकल रहा हूँ, भगवान करे अभी मैं सही सलामत नीचे पहुँच जाऊँ। मौसम अभी धीरे धीरे बिगड़ रहा है, 12 बज चुके हैं। नीचे पहुँच के आप सबसे संपर्क करता हूँ। जय हिंद, जय भारत। প্রসঙ্গত রোহতাস মাউন্ট কিলিমাঞ্জারোতেও 24 ঘন্টা অবস্থানকারী প্রথম ব্যক্তি। তিনি গ্রীষ্ম এবং শীত উভয় ঋতুতেই মাউন্ট এলব্রুস আরোহণকারী প্রথম ভারতীয়। মাউন্ট এলব্রুসে রোহতাস খিলেরির অক্সিজেনবিহীন 24 ঘন্টার অবস্থান ভারতীয় পর্বত আরোহণের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত। এছাড়া ফ্রেন্ডশিপ পিক তিনি একক আরোহণ করেন। তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কারের জন্য সুপারিশপ্রাপ্ত এই রোহতাস কি বলছেন তিনি শুনবো আবার। आप सभी को नून प्रणाम। और मैं हूँ अभी यूरोप कॉन्टिनेंट की हाईएस्ट पीक माउंट एल्ब्रुस की शिखर पे, और मैं दुनिया का पहला लड़का बन गया हूँ यूरोप कॉन्टिनेंट की हाईएस्ट पीक में रुकने वाला -83 डिग्री टेम्परेचर और 50 सेंटीग्रेड की हवा में। और अभी मैं यहाँ से निकल रहा हूँ, भगवान करे अभी मैं सही सलामत नीचे पहुँच जाऊँ। मौसम अभी धीरे धीरे बिगड़ रहा है, 12 बज चुके हैं। नीचे पहुँच के आप सबसे संपर्क करता हूँ। जय हिंद, जय भारत। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।